যারা রোজা রেখেছে তাদের জন্য রায়ান দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি থামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন। বিষ্ণু বললেন, ও সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমল আল্লাহর নিকট এত বেশি কবুল হয়েছে, যাকে কিয়ামতের দিন জান্নাতে 8টা দরজা ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, ওই সাহাবীরা কে যাকে জান্নাতে 8টা দরজা ডাকতে থাকবে? বিষ্ণু বলছেন, ওই সাহাবী কেউ না, ওই সাহাবী হচ্ছে আমার হিজরতের সাথী আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত 8টা দরজা বলবে, উদখুল মিন বাবি, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নৈরাশ করেন নাই। বিষ্ণু বলছেন, উম্মত, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের সময় যে তোমরা ওযু করো, ওযু করার পর তোমরা একটা দোয়া পাঠ করবা। সেই দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কোন ব্যক্তি যখন প্রত্যেক ওযুর পরে দোয়া পাঠ করবে তার জন্য জান্নাতে 8টা দরজা খুলে দিবে কে? তার জন্য জান্নাতে 8টা দরজা খুলে দিবে কে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি থামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা কয়টা? 8টা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তবু তোমারি পাগল গো গো রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারে প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারে গোলাম গো গো রব্বানা, আমি তোমারে গোলাম গো গো রব্বানা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো গো রব্বানা, আমি তোমারি গোলাম গো গো রব্বানা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে,
পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মোরে। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো গো রব্বানা, আমি তোমারি গোলাম গো গো রব্বানা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো গো রব্বানা, আমি তোমারি গোলাম গো গো রব্বানা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, উভয় দল এক সমান না। আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে তারাই তো সফল। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, উভয় দল এক সমান না, বরং যারা জান্নাতে যাবে তারাই তো সফল। জোরে বলেন ঠিক কি না? আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, সফলতা কারা, শোনো শোনো, ঈমান এনেছে যারা, সফল হলো তারা। জোরে বলেন ঠিক কি না? আমরা মনে করি প্রধানমন্ত্রী হইতে পারলে সফল, আমরা মনে করি এমপি হইতে পারলে সফল, আমরা মনে করি ডাক্তার হইতে পারলে সফল, আমরা মনে করি ইঞ্জিনিয়ার হইতে পারলে সফল, আমরা মনে করি পুলিশ হইতে পারলে সফল, আমরা মনে করি চেয়ারম্যান হইতে পারলে সফল, আমরা মনে করি সেলিব্রিটি হইতে পারলে সফল, আমরা মনে করি মেম্বার হইতে পারলে সফল। আল্লাহ তাআলা বলছেন, আমার নিকট একটাও সফল না। আল্লাহ তাআলা বলছেন, আমার নিকট হলো সফল হলো তারা, ঈমান আল্লাহ যারা। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন, অবশ্যই মুমিনরা সফল। মুমিনরা কি সফল? আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো যারা, সফল হলো তারা। জোরে বলেন ঠিক কি না?
আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জাহান্নাম থেকে বাইরে হওয়ার সার্টিফিকেট পেল আর জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইল তারাই তো সফল। জোরে বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে উভয় দল এক সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হয়েছে তারাই সফল। জোরে বলেন ঠিক কি না? এইজন্য আমরা জান্নাতি হতে চাই কি চাই না? সকলে জান্নাতি হতে চাই। এখন আমরা শুনবো জান্নাতটা কেমন হবে, আমরা দেখতে চাই না? আমরা আজকে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনবো জান্নাত সম্পর্কে। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জানো না কত চমৎকার জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে রেখেছি। কত সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা তা কল্পনা করতে পারো না। কুররাতু আয়ুন, যে জান্নাত দেখলে চোখ শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, যে জান্নাতের সৌন্দর্য দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের শব্দ কত সুন্দর হতে পারে দুনিয়ার কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কত সুন্দর হতে পারে দুনিয়ার মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা কল্পনার বাইরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এত চমৎকার করে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে কেউ এরকম সৃষ্টি করতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে যত সফটওয়্যার ডিজাইনার আছে, যত কারিগর আছে, তারা কোটি কোটি টাকা খরচ করে জান্নাতে একটা চেয়ার বানাতে চায়, তারা চেয়ার বানাতে পারবে কিন্তু জান্নাতের চেয়ার ধারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি থামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই রায়্যান দরজার মধ্যে রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। যারা রোজা রেখেছে তাদের জন্য রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি থামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন। বিষ্ণু বললেন ও সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমল আল্লাহর এত বেশি কবুল হয়েছে, যাকে কিয়ামতের দিন জান্নাতে 8টা দরজা ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী ওই সাহাবীরা কে যাকে জান্নাতে 8টা দরজা ডাকতে থাকবে? বিষ্ণু বলছেন ওই সাহাবী কেউ না, ওই সাহাবী হচ্ছে আমার হিজরতের সাথী আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত 8টা দরজা বলবে উদখুল মিন বাবি, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নৈরাশ করেন নাই। বিষ্ণু বলছেন উম্মত, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের সময় যে তোমরা ওযু করো, ওযু করার পর তোমরা একটা দোয়া পাঠ করবা। সেই দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কোন ব্যক্তি যখন প্রত্যেক ওযুর পরে দোয়াটা পাঠ করবে তার জন্য জান্নাতে 8টা দরজা খুলে দিবে কে? তার জন্য জান্নাতে 8টা দরজা খুলে দিবে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি থামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা কয়টা? 8টা। এবার আমরা শুনবো জান্নাতের দরজার সাইজ কতটুকু হবে? আমাদের ঘরের মধ্যে ঘরের দরজার সাইজ কতটুকু হয়? বিষ্ণু বলছেন জান্নাতের দরজার সাইজ কতটুকু হবে শোনো।
ইন্না মিন মিসরিআন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। মক্কা শহর থেকে বাহরাইন হাজার শহর যতটুকু দূরত্ব হবে, জান্নাতের এক দরজা থেকে আরেক দরজা ঠিক ততটুকু দূরত্ব হবে। সুবহানাল্লাহ পড়েন। মা বাইনা মাক্কা ওয়া হাজার, হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর, মক্কা শহর থেকে বাহরাইন হাজার শহর যতটুকু দূরত্ব হবে, জান্নাতের এক দরজা থেকে আরেকটা দরজা ঠিক ততটুকু দূরত্ব হবে। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু বলছেন জান্নাতের দরজা হলো 8টা। দারুল করার, দারুল মাকাম, দারুল সালাম, দারুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনদের 7টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 7টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওই মুমিনের 7টা গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনের মধ্যে যে 10টা আয়াতের মধ্যে 7টা গুণ বলা হয়েছে, পিতা মারা গেলে সন্তান যেমন সম্পদের ওয়ারিস হয়ে যায়, কোন ব্যক্তি এই 7টা গুণ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবার আমরা জান্নাতে যাব। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা হাকিয়ে সুস্বাগতম দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকিয়ে সুস্বাগতম দিয়ে যেমন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জান্নাতীরা সর্বপ্রথম ঢোকার পর তারা বলবে আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সুবহানাল্লাহ পড়েন। প্রশংসা আল্লাহর, যিনি তিনার ওয়াদাকে পূর্ণ করেছেন, যিনি আমাদের জন্য চমৎকার জান্নাতের মধ্যে বাসস্থানের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ শুকরিয়া আদায় করবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার কার্পেট। সুবহানাল্লাহ পড়েন। فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বিশাল বড় বড় পালঙ্ক খাট দেখবে, উঁচুমানের পালঙ্ক খাট, সোফা সেটের সারি দেখবে, সারি সারি বালিশ দেখবে, তারা দেখবে বিস্তৃত বিছানো কার্পেট। জান্নাতীরা দেখবে বিস্তৃত বিছানো কার্পেট। জান্নাতীরা জান্নাতের সোফা সেটের মধ্যে হেলান দিয়ে বসে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতের সোফা সেটের মধ্যে হেলান দিয়ে একে অপর মুখামুখি হয়ে বসে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আপনি জান্নাতে বসলেন, জান্নাতে খাবার খাওয়ার দরকার আছে না নাই? বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে প্রথম খাবার হবে মাছের ভুনা কলিজা। বিষ্ণু বলছেন আউয়ালু মা ইয়াকুলু বি আলুল জান্নাহ ফাজিয়াতুকা বিদিন হুত। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা মাছের ভুনা কলিজা খাইতে খাইতে শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টেরির মধ্যে এনে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত এনে দেবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্লেটে করে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত এনে দেবে, জান্নাতের খেতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এবার জান্নাতে গোশত খেলেন, ফল খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ।
জান্নাতীকে অটল ফল দেওয়া হবে। জান্নাতীর ফল কোনোদিন নষ্ট হবে না। জান্নাতের ফল কোনোদিন নষ্ট হতে পারে নাকি? কোনোদিন জান্নাতের ফল নষ্ট হবে না, কেউ খেতে বাধাও দিবে না। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তাআলা বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদের জান্নাতের কলা দেওয়া হবে, জান্নাতীদের যখন কমলা দেওয়া হবে, জান্নাতীরা বলবে আল্লাহ কলা দিছেন কেন? কলা তো দুনিয়ার মধ্যে খাইছি। আল্লাহ কমলা দিছেন কেন? কমলা দুনিয়ার মধ্যে খাইছি। আল্লাহ বলবে বান্দা এই কলা দুনিয়ার কলা মতো নয়, জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো নয়। জান্নাতের কলা হচ্ছে দুনিয়ার কলা খেতে হলে সোলা ফেলে দিতে হয়, কিন্তু জান্নাতের কলা খেতে হলে সোলা ফেলা লাগবে না। সোলা খাও, সোলা আরো বেশি মজা। সুবহানাল্লাহ পড়েন। সোলা খাও, সোলা আরো বেশি মজা। কমলা খাও, কমলা আরো বেশি মজা। সুবহানাল্লাহ বলতেন না? এবার আপনি ফল খাইলেন, এবার পানি খাওয়া দরকার আছে না নাই? আপনি যত জান্নাতের পানি খাইবেন সবগুলোকে পবিত্র করেছেন কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলছেন জান্নাতে যত পবিত্র পানীয় হবে সবগুলো পবিত্র হবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে যত পানীয় সবগুলো কি হবে? পবিত্র। দুনিয়ার মধ্যে মদ খাওয়া হারাম করেছেন কে? আর আখিরাতে সেটাকে পবিত্র করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের জন্য 4টা বড় নহর আছে। কয়টা? 4টা বড় নহর আছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে 4টা নহর হবে। শোনো, মাসালুল জান্নাতিল্লাতী ফুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন 4টা বিশাল বড় বড় নহর রেখেছি। 4টা বিশাল বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য নহর রেখেছেন। নাম্বার 1 স্বচ্ছ পানির নহর, মিনারেল ওয়াটার, স্বচ্ছ পানির নহর। নাম্বার 2 দুধের নহর। নাম্বার 3 মধুর নহর। নাম্বার 4 মদের নহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন লিমিটেড। এই জান্নাতে যে 4টা নহর দেওয়া হবে এটা আনলিমিটেড, লিমিটেড নয়। সুবহানাল্লাহ পড়েন। আনলিমিটেড, লিমিটেড নয়। যখন ইচ্ছা আপনাকে খাবার দিবে কে? আল্লাহ তাআলা বলছেন উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, 24টা ঘন্টা খাবারের জন্য ব্যবস্থা করেছেন কে? আবার এই 4টা নহর থেকে চমৎকার আরেকটা নহর আছে। সেই নহরটার নাম হচ্ছে কাউসার। সেই নহরটার নাম কি? সূরা কাউসার নামে কোরআনের মধ্যে একটা সূরা আছে না নাই? আছে না? সকলে পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন নবী আপনাকে হাউজের কাউসার দান করেছি। হাউজের কাউসারের পানি হচ্ছে আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা। আবরাদু মিনাস সাল, বরফের থেকে আরো বেশি ঠান্ডা। বিষ্ণু বলছেন যে ব্যক্তি একবার হাউজের কাউসারে পানি পান করবে তার আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়ার মধ্যে খাবার খেতে হলে পায়খানা প্রস্রাব করতে হয়, জান্নাতের মধ্যে তা আছে নাকি? বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। জান্নাতীরা যখন জান্নাতের খাবার খাবে, পান করবে, ওয়ালা ইয়াবুলুনা, তার প্রস্রাব করবে না, ওয়ালা ইয়াতাগাওতুনা, তার পায়খানাও করবে না। শুধুমাত্র একটা ডেকুর দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে পেটের খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এত চমৎকার জান্নাতের মধ্যে আমাদের জন্য নাজ নিয়ামত তৈরি করেছেন কে? আবার জান্নাতের পোশাক পরা দরকার আছে না নাই? জান্নাতের পোশাক পরতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলছেন শোনো জান্নাতের পোশাক কেমন হবে শোনো। ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীদেরকে পোশাক পরানো হবে রেশমের তৈরি পোশাক, সিল্কের পোশাক জান্নাতীদেরকে পরানো হবে। আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাক, সবুজ মিহি মিহি
জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেশমের তৈরি পোশাক পরিধান করাবেন, যেটা স্বর্ণ দ্বারা এমব্রয়ডারি করা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা এমন রেশমের পোশাক পরিধান করা হারাম করেছেন কে? আর আখিরাতে সেটা বৈধ করে দিবেন কে? এরপর আল্লাহ তাআলা বলছেন ইউহাল্লাউনা ফিয়া মিন আসাফির মিন যাহাবি ওয়া লুলুআ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে স্বর্ণের ব্রেসলেট পরাবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আপনি জান্নাতের পোশাক পরিধান করলেন, এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর জান্নাতের পোশাক তো ময়লা হয়ে গেলে পুরাতন হয়ে যাবে, এর জবাব কি? এর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, লা ইয়াবলা সিয়াবাহু, জান্নাতের পোশাক কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ পড়েন। সব সময় জান্নাতের পোশাক নতুন থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? এবার আপনি জান্নাতের পোশাক পরিধান করলেন, এবার জান্নাতের শপিং মলে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে আমরা শপিং মলে যাই, বসুন্ধরা শপিং মলে যাই, আমরা জমিনে ফিউচারে যাই, কিন্তু জান্নাতের মধ্যে শপিং মল আছে না নাই? বিষয় মুসলিমে বর্ণনা বিষ্ণু বলছেন ইন্না ফিল জান্নাতি লাসুক, জান্নাতের মধ্যে শপিং মল আছে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে জান্নাতের জন্য বাজার আছে। জান্নাতীরা প্রতি জুমার দিন জান্নাতের বাজারের মধ্যে আসবে, জান্নাতের চারদিক থেকে জান্নাতীরা আসবে, যার যত ইচ্ছা জান্নাতের বাজার থেকে কিনে নেবে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ক্রেডিট কার্ডও লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে বাজার করতে চাই কি চাই না? আবার আমরা জান্নাতের আবহাওয়া সম্পর্কে শুনবো। আমরা প্রচন্ড গরম হলে আমাদের কাছে ভালো লাগে না, আবার প্রচন্ড ঠান্ডা হলে আমাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের আবহাওয়া কেমন হবে শোনো, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মধ্যে প্রচন্ড গরম হবে না, প্রচন্ড ঠান্ডা হবে না, উভয়টা মাঝামাঝি আনন্দ ঘন আনন্দময় চিরস্থায়ী ব্যবস্থা করে দিবেন কে? আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী আবহাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যে আবহাওয়া গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আপনি জান্নাতের আবহাওয়া সম্পর্কে শুনলেন। এবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য জান্নাতে হুরের ব্যবস্থা করে রেখেছেন। ওয়া হুরুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য জান্নাতে হুর ব্যবস্থা করে রেখেছেন। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলছেন আজওয়াজুম মুতাহহারা, জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতি হুররা সবসময় পবিত্র থাকবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মহিলারা হায়েজ হয়, নেফাস হয়, নাপাক থাকে, জান্নাতের হুররা নাপাক থাকবে না, সবসময় পবিত্র থাকবে। এরপর আল্লাহ বলছেন জান্নাতীদের হুরদের বৈশিষ্ট্যকে শোনাম, লাম ইয়াতামিথুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে হুররা কেমন শোনাম, কেউ পছন্দ করি না। আল্লাহ তাআলা বলছেন এই তিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ক্যান্সেল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ইউনাদি মুনাদি, একজন ফেরেশতা ঘোষণা দিবে, ইয়া আলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা জান্নাতের মধ্যে আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। ওয়া ইন্নালাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের মধ্যে আজীবন যুবক থাকবা, কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতের মধ্যে আজীবন জীবিত থাকবা, কোনোদিন মৃত্যু এসে তোমাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ পড়েন। আর আপনি যখন জান্নাতে যাবেন, আপনার কে আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা করে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ পড়েন। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলু 60 যিরাআন, বিষ্ণু বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 60 হাত লম্বা করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ও নবী, আপনার উম্মত যখন জান্নাতে যাবে, যদি নেক কাজ করে জান্নাতে যেতে পারে, তারও 60 হাত লম্বা হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, দুনিয়ার মধ্যে আলেম ওলামারা যা যা কিছু বলেছে সব কিছু পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, তবে একটা জিনিস পাই নাই। ও আল্লাহ, তোমাকে তো দেখি নাই। আল্লাহ বলছে তোরা আমাকেও দেখতে পারবি। সুবহানাল্লাহ পড়েন। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة, বিষ্ণু বলছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, তোমরা পূর্ণিমা রাত্রে যেভাবে চাঁদটাকে দেখতে পাও,
তোমরা যে জান্নাতে যেতে পারো, তোমরা তোমাদের দুই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাবা। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় সিংহাসন করবেন, বিশাল বড় একটা মজমা করবেন আল্লাহ তাআলাকে দেখার জন্য। সব এই মজমার মধ্যে, এই আলোচনা সভার মধ্যে, এই জান্নাতে কনফারেন্সের মধ্যে সবার আগে থাকবে বিশ্বনবী, তারপর থাকবে অন্য অন্য নবীগণ, তারপর সিদ্দিকিনরা, তারপর শুহাদারা, তারপর সলিহিনরা, তারপর সমস্ত উম্মতেরা। আল্লাহ বলবেন রেডি হও আমাকে দেখার জন্য। আজীবন আমি নিজেকে গোপন রেখেছি, আজকে আমি নিজেকে প্রকাশ করে দেব। সমস্ত জান্নাতীরা এলার্ট আল্লাহ তাআলাকে দেখার জন্য। আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের সূত্র যে নূরের পর্দা রয়েছে, এটা হলো মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, এটা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ। আসলে আল্লাহ তাআলা ভালো জানে যে আল্লাহ তাআলা কয় হাজার নূর আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে ওই দিন প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক সেকেন্ডের জন্য নিজে একটু প্রকাশ করবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে কয়েক সেকেন্ডের জন্য তিনি প্রকাশ করবেন, মানুষ কোটি কোটি বছর আল্লাহ তাআলা নূরের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তখন জান্নাতি হুররা এসে জান্নাতের দিকে সোজা করাবেন, বলেন আল্লাহ নূরের দিকে তাকালে থাকলে চলবে না, আল্লাহ নূরের দিকে চেয়ে থাকলে চলবে না, আমাদেরকে সময় দেন। জান্নাতীরা জান্নাতে হুরদেরকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রবকে আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলে আমাদের রবকে। আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের সবকিছু এক। এই জন্য আমাদের সকলকে এক হওয়া দরকার আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। জোরে বলেন ঠিক কিনা? হাসরের মাঠ এক, মিজানের মাঠ এক, ফুল সিরাত এক, লৌহে মাহফুজ এক। জোরে বলেন ঠিক কিনা? হাসরের মাঠ এক, মিজানের মাঠ এক, ফুল সিরাত এক, লৌহে মাহফুজ এক। একটা তো চাঁদার সূর্য তো একটাই, ধরাতে নিয়ম মেনেই আলো করে দান।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানেক ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানেক ওই শিবানী কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত মুসলমান এক হওয়া দরকার আছে নাই? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কয়জন? জোরে বলেন কয়জন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এক, কিন্তু আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের নাম আমার বাবা রাখে, আমার দাদা রাখে, কিন্তু আল্লাহর কোনো মা বাবা আছে নাকি? আল্লাহ কোনো ছেলে সন্তান আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আমি আমার নিজের নাম নিজেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। নিশ্চয় আমি কি? আল্লাহ। আল্লাহ বলছেন আমার নিজের নিজেই রেখেছি। সুবহানাল্লাহ বলতেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা কত সুন্দর করে সাজিয়েছেন 4টা অক্ষরের মাধ্যমে। কয়টা অক্ষর? আলিফ লাম লাম হা। সকলে বলেন আলিফ লাম লাম হা। আল্লাহ শব্দ লিখতে কয়টা শব্দ লাগে? 4টা। কয়টা? আলিফ লাম লাম হা। সকলে বলেন আলিফ লাম। আপনি যেটা ইচ্ছা করলে এই 4টা শব্দ দিয়ে আল্লাহ পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? আপনি যেটাতে ইচ্ছা করেন আল্লাহর নাম এই 4টা শব্দ দিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন আলিফ দিয়ে আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ পড়েন। এবার আপনি আলিফ কেটে দেন, বাকি রইল লিল্লাহ। লিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লাম কেটে দেন, বাকি রইল লাহু। লাহু দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। এবার আপনি লামও কেটে দেন, বাকি রইল হু। হু দিয়ে আল্লাহ পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? পড়েন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার অটল থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন কে? তার মানে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এতক্ষণ জান্নাত সম্পর্কে শুনলাম, কিন্তু জাহান্নাম সম্পর্কে শোনা দরকার আছে না নাই? জাহান্নাম জান্নাতের বিপরীত। জাহান্নাম জান্নাতের বিপরীত। জাহান্নাম শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, আগুন আর আগুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, আউকিদু আলান নারি আলফা সানা, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন। আত্তা ইখমাররাত, তখন জাহান্নামের আগুন লাল হয়ে গিয়েছে। সুম্মা আউকিদু আলান নারি আলফা সানা, অতবার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন। হাত্তা ইয়াবিয়াদ্দাত, বিষ্ণু বলছেন তখন জাহান্নামের আগুন সাদা হয়ে গিয়েছে। সুম্মা উকিদু আলান নারি আলফা সানা, অতবার আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন। হাত্তা ইসওয়াদ্দাত, তখন জাহান্নামের আগুন কালা হয়ে গিয়েছে। এখনো জাহান্নামের আগুন কালা আছে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন বড় সর্বনাশা আগুন। জাহান্নামের আগুন বড় সর্বনাশা। দুনিয়ার আগুনকে আমরা সহ্য করতে পারি? দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবো?
আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন রহমানের বান্দাদের গুণ হচ্ছে রহমানের বান্দারা আল্লাহ তাআলা ডেকে বলে আল্লাহ রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আগুন বড় সর্বনাশা। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারুকুম হাযিল্লাযী তুকিদুন, দুনিয়ার মধ্যে যে গ্যাসের চুলার আগুন, ওই গ্যাসের চুলার আগুন জাহান্নামের আগুনের মতো নয়। বিষ্ণু বলছেন নারুকুম জুজউন মিন সাবঈনা মিন নারি জুজআন মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা, বড় ভয়ঙ্কর। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলছে এটা আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। নারুল্লাহ হিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছেন নারুল্লাহ হিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন আঙ্গুল পুড়ে যায় কিন্তু কলিজা পুড়ে না, পায়ে লাগলে দুনিয়ার আগুন পা পুড়ে যায় কিন্তু কলিজা পুড়ে না। বিষ্ণু বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন জাহান্নামের আগুন শরীরে যেই জায়গায় লাগুক না কেন সবার আগে কলিজাটা পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ও আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। সকলে পড়েন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা আন আরবা, চারটা জিনিস থেকে পানাহ চা আগ পর্যন্ত নামাজের মধ্যে সালাম ফিরাইবে না। কয়টা? চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ তোমার কাছে কবর আযাব থেকে পানাহ চাই। দুই নম্বর হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবিন নারি জাহান্নাম, ও আল্লাহ তোমার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। তিন নম্বর হচ্ছে ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ও আল্লাহ জীবন মরণ মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। চার নম্বর হচ্ছে ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ তোমার কাছে আমরা তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। সকলে পড়েন আমিন। জোরে বলেন আমিন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা দোয়া তোমরা বেশি বেশি করবা, কানা আকসারু ফিহি দুআ, একটা দোয়া বেশি বেশি করবা। সেই দোয়াটা আমরা পড়তে রাজি আছি না নাই? পড়েন আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নাম আগুন থেকে পানাহ চাই। জোরে বলেন ঠিক কি না? আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে হে জাহান্নামীরা আলাদা হয়ে যাও, হে জাহান্নামীরা জান্নাতের দিকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নামীরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা আফসোস শুরু করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস আগে যদি জানতাম এই কঠিন দিনের সম্মুখীন হতে হবে তাহলে দুনিয়ার মধ্যে আকাম কুকাম করতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, যাকাত ছাড়তাম না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তাম না। সেদিন আফসোস করবে জাহান্নামীরা। আফসোস কোন কাজে আসবে? সেদিন কাজে আসবে না। অনেক জাহান্নামীরা জান্নাতের কাতারে চলে যাবে। সেই দিন জাহান্নামীদের চেহারাকে কালো বানিয়ে দিবেন কে? وجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। সেই দিন জাহান্নামীদের চেহারা হবে কালো। অনেক জান্নাতীদের কাতারে চলে যাবে জাহান্নামের ভয়ে, জাহান্নামের গর্জনের কারণে। সেই দিন ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তাদের চেহারা দেখে দেখে চিনে নেবে, তাদের কালো চেহারা দেখে দেখে ফেরেশতারা চিনে নেবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম
يؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان সেদিন জাহান্নামীদের কালো চেহারা দেখে কুৎসিত চেহারা দেখে ফেরেশতারা জাহান্নামীদের চুলে ধরে টানা হিসরা করে জাহান্নাম দিকে নিয়ে যাবে। জান্নাতীরা যাবে আনন্দের সাথে জান্নাতে যেতে চাইবে, জাহান্নামীকে জাহান্নামে যেতে চাইবে নাকি? জাহান্নামের জাহান্নামের দিকে যেতে চাইবে না, তখন ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم অনেক জাহান্নামের দিকে যেতে চাইবে না। রাখাল যেভাবে গরুকে পিঠায় বাড়ির দিকে যেতে না চাইলে, রাখাল যেভাবে ছাগলকে পিঠায় বাড়ির দিকে না যেতে চাইলে, ঠিক জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যখন জাহান্নামে যাবে, বিভিন্ন রঙের শাস্তি শুরু হয়ে যাবে। সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। বিশ্বনবীকে সে ভালোবাসতো, বিশ্বনবীর চাচা আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। বিষ্ণু বলছেন রজুলুন ইউদাউ ফি আখমাসি কদমাই জামরাতান ইয়ানি নাআলা। বিষ্ণুবীর চাচা আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম শাস্তি দিবেন, তা হচ্ছে আগুনের দুইটা জুতা, ইয়ানি নাআলা, জাহান্নামের আগুনের দুইটা জুতা জাহান্নামীদেরকে পরিয়ে দেওয়া হবে। ইয়াগলিবি দিমাগু, এই দুইটা জুতার তাপে উত্তপ্ত গরমের কারণে আবু তালেবের মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এটা জাহান্নাম সবচেয়ে নিম্নমানের শাস্তি। তো বিশাল বড় শাস্তি কি অবস্থা আছে। আবার আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বু মিন ফাওকির রুউসিহিমুল হামিম, অনেকের মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি যখন মাথার মধ্যে ঢালা হবে, ওই পানিগুলো মাথা ছিদ্র হয়ে, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পেটের ভিতরে ঢুকে, পেটের ভিতরে যে নারী বুড়ি আছে সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার অনেক জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পুরাইতে শেষ করে ফেলবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যতবার আগুনে পুড়িয়ে জাহান্নামীদের শরীরকে সারকার করে ফেলবেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে নতুন চামড়ার ব্যবস্থা করে দিবেন। যতবার পূর্বে শরীর, ততবার আবার আল্লাহ রাব্বুল নতুন চামড়া শরীর লাগাই দিবেন, লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের আযাব বেশি করে ভোগ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এবার জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ খাবার দাও। জাহান্নামীদের জন্য দুই ধরনের খাবার আছে। কয় ধরনের? একটা হচ্ছে দড়ি আর একটা হচ্ছে জাক্কুম। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদেরকে দড়ি খাবার দেওয়া হবে, যেটা খেতেও পারবে না আবার গিলতেও পারবে না, উত্তপ্ত গরম দড়ি ফলটাকে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার, তাদেরকে জাক্কুম দেওয়া হবে। ইন্নামা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, যে জাক্কুম ফলটা হচ্ছে জাহান্নামের তলদেশ থেকে একটা গাছ তৈরি হয়েছে, ওইটা একটা টুকরা দুনিয়ার মধ্যে ফেলে দেবে। বিষ্ণু বলছেন ওই জাক্কুম ফল যখন তাকে দেওয়া হবে, এই গলার মধ্যে এসে জাক্কুম ফল আটকে যাবে। জাক্কুম ফল কারাযুক্ত একটা ফল, সে যখন ক্ষুধার কারণে খাবে, উত্তপ্ত গরম থাকবে, তখন তার গলার মধ্যে আটকে যাবে। জাহান্নামীরা বলবে পানি দাও, আমাদেরকে পানি দাও। জাহান্নামীদেরকে 4 ধরনের পানি দেওয়া হবে। কয় ধরনের? 4 ধরনের পানি দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে হামিম, মানে উত্তপ্ত গরম পানি। 2 নম্বর হচ্ছে গসাক, মানে ভূমি। 3 নম্বর হচ্ছে গিসলিন, মানে রক্তপুষ। 4 নম্বর হচ্ছে মুহুল, মানে পোড়া তেল। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত গরম পানি দিবেন, উত্তপ্ত ফুটন্ত টকবগের উত্তপ্ত গরম পানি জাহান্নামীদেরকে দিবেন, রক্ত পুষ দিবেন, ভূমি দিবেন। জাহান্নামীদেরকে আল্লাহ বলেন পোড়া তেল দিবেন।
وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا জাহান্নামের যখন ক্ষুধার কারণে রক্ত পুজ ভূমি উত্তপ্ত গরম পানি খাইতে কাছে আনবে, ওই উত্তপ্ত গরমের কারণে জাহান্নামীদের যে চেহারার মধ্যে গোশত আছে গোশতগুলো উঠে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। এমন কঠিন শাস্তি জাহান্নামীদেরকে দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইভ প্রোগ্রাম করবেন, যেখানে জান্নাতীরাও থাকবে জাহান্নামীরাও থাকবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা করাবেন। আল্লাহ দেখবে, আল্লাহ বুঝা যাচ্ছেন, হে জাহান্নামীরা দেখ জান্নাতীরা কত আরামসে আছে, তোরা কত শাস্তির মধ্যে আছো। অমিয়া অনেকের ভাই থাকবে জাহান্নামে, অনেক ভাই থাকবে জান্নাতে, এরকম অবস্থা হবে কি হবে না? অনেকের মা থাকবে জান্নাতে, মেয়ে থাকবে জাহান্নামে, অনেকের ছেলে থাকবে জান্নাতে, অনেকের বাবা থাকবে জাহান্নামে, এরকম অবস্থা হবে না? এরকম অবস্থা হবে। এই লাইভ প্রোগ্রাম যখন শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিভিন্ন ধরনের শাস্তি শুরু করে দিবেন। বিষ্ণু বলছেন, মান কাতালা নাফসান বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে যারা সুইসাইড করে মারা গিয়েছে, দুনিয়ার মধ্যে যারা নিজেকে আত্মহত্যা করে নিজেকে মেরেছে, জাহান্নামের ছুরি যে নিজেকে নিজে জাহান্নামের ছুরি দিয়ে আঘাত করবে আর তার মারা যাবে, এইভাবে শাস্তি হতে থাকবে। দুনিয়ার মধ্যে যারা ওড়না পেঁচে মারা গিয়েছে, তারা জাহান্নামে ওড়না গলার মধ্যে পেঁচাতে থাকবে, এইভাবে তার শাস্তি হতে থাকবে। যারা দুনিয়ার মধ্যে রশি লাগিয়ে মারা গিয়েছে, তারা জাহান্নামের রশি গলায় পেঁচাতে থাকবে, এইভাবে তারাও মারা যাবে। একের পর এক শাস্তি হতে থাকবে। দুনিয়ার মধ্যে যারা যাকাত দেয় নাই, কোটি কোটি টাকা থাকার পর যারা যাকাত দেয় নাই, ওই যাকাতের সম্পদগুলো বিশাল বড় সাপ হয়ে পেঁচাতে পেঁচাতে তারা গলার পর্যন্ত আসবে, এসে বলবে আনা মালুক আনা কানজুক, বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ। ওই যে তুমি দুনিয়ার মধ্যে যাকাত দাও নাই, কোটি কোটি টাকা দিয়ে তুমি বাড়ি গাড়ি করেছ, যাকাত দাও নাই, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আজকে আমাকে খাও। সে কি সাপকে খাবে না সাপ তাকে খাবে? সাপ তাকে খাবে। এক একটা সবল দিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় লাইভ প্রোগ্রাম করবেন, যেখানে জান্নাতীরা থাকবে জাহান্নামীরা আবার থাকবে। ফাইতাবিল মাউত, মৃত্যুকে আনবেন, মৃত্যুকে আনা হবে, জান্নাত জাহান্নামীদের মাঝখানে মৃত্যুকে আনা হবে। বিকাপসিন নামলা, একটা বকরি আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুজবাহ, অথবা মৃত্যু নামক ছাগলটাকে জবাই করা হবে। একজন ফেরেশতা তখন ঘোষণা দেবে, ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, হে জান্নাতীরা, আজীবন জান্নাতের মধ্যে আনন্দ থাকো, কিন্তু তোমার মৃত্যু আসবে না। হে জাহান্নামীরা, হে আল্লাহর অভিশপ্ত বান্দারা, আজীবন নরকের রাজ্যে থাকো, জাহান্নামের রাজ্যে থাকো, আজীবন শাস্তি পেতে থাকো, তোমাদের মৃত্যু হবে না। কবি আপনি কত কষ্ট সহ্য করবেন? জাহান্নামের আগুন আপনি কত পুড়বেন, যেটা শুরু হতে শেষ নাই। এই জন্য জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? আবার অনেক জান্নাতীরা চাইবে, আর এই দুনিয়াতে মৃত্যু হয়ে যেত, জাহান্নামের কোনো মৃত্যু আছে? মৃত্যুকে জবাই করে ফেলা হয়েছে। আল্লাহ বলছেন জাহান্নামীরা যতবার মৃত্যু কামনা করবে তার মৃত্যু হবে না। জোরে বলেন ঠিক কিনা? لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। আল্লাহ বলছেন একবার মৃত্যু কামনা করো না, 1000 বার মৃত্যু কামনা করো না, মৃত্যু আসবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা একবার মরবে না, একবার জীবিত থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কাফের তাদের জন্য হলো জাহান্নামের আগুন। লা ইয়ামুতু, আল্লাহ বলছেন তারা মরবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের আগুন তাদেরকে কমানো হবে না। কারণ কি, দুনিয়ার মধ্যে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতো, আলেম ওলামাদেরকে জেলখানা নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলাম বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআন বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে, তাদের জন্য জাহান্নাম আছে না নাই? এজন্য আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, সকলে পড়েন আমিন। এজন্য সংক্ষিপ্ত সময়ে যা কিছু বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।